কষ্টের রোজার কথা বলছিলাম। কিসের কষ্ট? রোজার কষ্ট। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই কি নাই? এই আজকে যে ভিক্ষা করে খায়, যে ভিক্ষুক, সেও কমসে কম 4 থেকে 5 পদের আইটেম দিয়ে ইফতার করে, কতক্ষণ ঠিক কিনা? আর যেই মহিলা খাতুনে জান্নাত মা ফাতিমা, মহিলাদের জান্নাতের মহিলাদের সর্দারিনী, তার ঘরে ইফতার নাই, কতক্ষণ ঠিক কিনা? কেমন রোজা ছিল আজকে ভালো করে শুনে না বন্ধুরা রে আমার। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে ইফতার নাই রে আমার বাঙালাবাসীরা। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুঝাইয়া দেয়, হাসান হুসাইনকে বুঝাইয়া দেয়, ও বাবা বাহিরের খাওন খাওয়া যাবে না, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে আজকে ইফতার বাড়ি বাড়ি পৌঁছায়া দিবা, আর আগামী ঈদের মাহফিলের জন্য, ঈদের জন্য আয়োজন বাজার কার কার বাড়ি হয় নাই, সেই সমস্ত বাড়িতেও তোমরা বাজার পৌঁছায়া দিবা। নবীর সাহাবীরা কয়া রাসূলুল্লাহ, আর নবী গো, ও মায়ার নবীজি, আমরা বাড়ি বাড়ি ঘুরছি গো নবী, সবার বাড়িতে কম বেশি বাজার আছে গো নবী, কিন্তু একটা বাড়িতে বাজার নাই। আমার নবী কয়, কার বাড়ি নাই? এইবার সাহাবীরা কয়, ও মায়ার নবী গো, সবার বাড়ি কম বেশি খাওন আছে, কিন্তু একটা বাড়িতে নাই, ওই বাড়িটা হইল খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে নাই। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, মা ফাতিমার ঘরে খাওন নাই, আমি নবী বুঝা ফালাইছি, আমি নবী আগেই জানি। কোথায় রইলি রে উসমান? আই রে বাবা আয়। আমার নবী উসমান জিন্নুরাইনকে ডাক দিছে রে ভাই, ডাক দিয়া কয়, বাবা উসমান রে, ধনীদের কেউ আমার আল্লাহ ভালোবাসে, কতক্ষণ ঠিক কিনা? ধনীদের কেউ কি আল্লাহ ভালোবাসে? আমরা মনে করি না ধনীদেরকে ভালোবাসে না, তবে ধনী হতে হবে ধনীর মতো, কতক্ষণ ঠিক কিনা? অনেক ধনী আছে দেখবেন দান করে না, অনেক ধনী আছে দেখবেন রোজাদার ব্যক্তিকে সহযোগিতা করে না, আবার নিজে খায় কিন্তু অপরের খবরও নেয় না। বন্ধুরা রে আমার, আমার নবী ডাক দিয়া কয়, ও আলী রে, ও উসমান, আয় তাড়াতাড়ি আমি নবীর সামনে আয়। আলী এইবার নিচের দিকে তাকায় দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, অনুমতি দেন, আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন রওনা দেয় রে ভাই, উসমান জিন্নুরাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলীর চোখের পানি দেখা আমি উসমান সইতে পারি না। আমার নবী ডাকে দিয়া কয়, উসমান রে, ও বাবা উসমান, আমার দুইটা মেয়েরে তোমার সাথে বিয়া দিছি রে উসমান, এই জন্য দুইটা নূরের অধিকারী উসমান জিন্নুরাইন, ভালো করে শুনে নাও। আমার নবী ডাকে দিয়া কয়, বাবা উসমান রে, একটা মেয়ে মইরা গেছে, আর একটা মেয়ে বিয়া দিছি রে বাবা, আরে মেয়েটাও যদি মইরা যাইতো, আমার আর একটা মেয়ে থাকলে আর একটা মেয়েরেও তোমার সাথে বিয়া দিতাম। ও বাবা উসমান, পারবি রে বাবা, পারবি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে ইফতার পৌঁছাইতে পারবি নি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে খাওন দিতে পারবি নি? উসমান জিন্নুরাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী যদি অনুমতি দেন, আমরা ওই বাড়িতে ইফতার পৌঁছায় দেব। আল্লাহু আকবার কম। আমার নবীর আগে দিয়া কয়, উসমান রে, ও বাবা উসমান,
আমার বাড়িতে, আমার আলীর বাড়িতে যদি ইফতার দিতে হয়, আলীর বাড়িতে যদি ইফতার দিতে হয়, এমনি কোনো সাধারণ ভাবে দেওয়া যাবে না, এমনি কোনো সাধারণ বাজার দেওয়া যাবে না। আমার আলীরে যদি বাজার দিতে হয়, আমার আলীরে যদি মার্কেট দিতে হয়, আমার আলীর বাড়িতে যদি খাওন দিতে হয়, তাইলে বলবা আমার পক্ষ থেকে তোমারে গিফট করলাম, হাদিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর হুকুম নিয়ে ওসমান জিন্নুরাইন বাজারে যাই। আরে ভাই, হাতটা বইরা বাজার করছে, ভালো করে শুইনা নাও। এইবার গেটের সামনে ডাক দিয়া কয়, ভাই এ আলী রে, ও ফাতিমা কই তোমরা? এইবার ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, আমার দুলাভাইয়ের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, আমার দুলাভাই বুঝি বাড়ির ভিতরে এসে গেছে, তাড়াতাড়ি যান। এইবার ইমাম হাসান হুসাইন দুইটা ভাই এইবার দৌড় দিয়ে বাইরে যাইয়া দুই ভাই দুইটা পাশে দাঁড়াইছে, খালু জানের দুইটা হাত ধইরা ডাক দিয়া কই, খালু জানো, খালু আপনি কেন আমাদের বাড়িতে আসেন না? খালু গো, আজকে আপনি আইছেন রে খালু, ও খালু আপনারে যাইতে দেব না, আমাদের বাড়িতে আপনার ইফতার করতে হইব। আল্লাহু আকবার কোন। এইবার উসমান জিন্নুরাইন দুইটা সন্তানরে হাত দিয়ে দইরা রাখছে রে ভাই। এই দৃশ্যটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হইয়া যখন চোখে পইরা গেছে, দুইটা ছেলের চোখের ইশারা দিয়া ঘরের ভিতর পাঠাইয়া দেয়। এইবার উসমান জিন্নুরাইনের সামনে দাঁড়ায়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, ভাই এ আলী রে, ও ভাই আমি তোমার বাড়িতে ইফতার নিয়ে খাউন নিয়ে এমনি এমনি আসি নাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর অনুমতি পাইয়া আমি তোমাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য আসছি, আমার পক্ষ থেকে তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। এইবার উসমান জিন্নুরাইনের দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন হাদিয়াটা হাতে নিছে, এইবার উসমান জিন্নুরাইন মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয়, আল্লাহ, উসমান জিন্নুরাইন যে হাদিয়াটা নিয়ে আসছে, আল্লাহ আজকে তোমার পাগল হযরত আলী তো গ্রহণ করে ফেলাইছে। আল্লাহু আকবার কোন। আলী ডাক দিয়া কই, বাইরে ভাই, ও ভাই, আজকে আমার বাড়িতে তুমি এত সুন্দর বাজারে নিয়ে আইছো, এত সুন্দর খাবার নিয়ে আইছো, আমি তোমার হাদিয়া গ্রহণ করলাম, কিন্তু এই হাদিয়াটা আমার ঘরে যাইব না, এই ইফতারটা আমার ঘরের ভিতরে ঢুকবে না। উসমান জিন্নুরাইন কান্দার কই, ভাই আলী রে, আমার নবী বইলা দিছে রে ভাই, এই বাড়ির ভিতর যাকাতের মাল ঢুকবে না। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী বইলা দিছে যাকাতের মাল ঢুকবে না, কারণ তুমি আলী তো কোনো সাধারণ আলী না, তুমি হইলা কুরাইশ বংশের, আর এই কুরাইশ বংশের মানুষের জন্য যাকাতের মাল খাওয়া হারাম। এরা যদি না খায় মইরাও যায়, এরা যদি কোনোদিন খাওন নাও পায়, তারপর এরা যাকাতের মাল খাইতে পারবে না, এদের জন্য যাকাতের মাল খাওয়া হারাম। আমি ভালো কইরাই জানি রে ভাই, আমি তোমার কাছে কোনো যাকাতের মাল নিয়ে আসি নাই, আমি তোমাকে আমার পক্ষ থেকে হাদিয়া দেওয়ার জন্য আসছি। আলী ডাক দিয়া কয়, বাইরে ভাই, আজকে এই বাজার নিয়ে যাইবা আর ইফতার নিয়ে যাইবা, আজকে এলাকার গলিতে ঘুইরা ঘুইরা দেখবা যেই বাড়ির ভিতর বাজার নাই, ওই বাড়ির ভিতর তোমরা বাজারটা পৌঁছায় দিবা। আমি আলীর বাড়িতে এই বাজার চলবে না। আল্লাহু আকবার কোন। আলী যখন মালটা ফিরাইয়া দেয়, উসমান জিন্নুরাইন দুইটা চোখের পানি বালাইয়া কানতে কানতে বাজার নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী
নবীজি আপনি নবী অনুমতি দিছেন বিদায় আমি ইফতারি নিয়ে বাজারে নিয়ে মার্কেট নিয়ে আমি আলীর বাড়ি গেছি। ও নবী গো আমার হাদিয়া গ্রহণ কইরা আমার রিটার্ন দিয়া দিছে। আমার নবী কান্দে আর কয়ে বাবা উসমান রে আমি তো ভালো কইরাই জানি আমার আলী কোন সাধারণ আলী না, আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা। আমার নবী বলেছে আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরা কন্যা আল্লাহু আকবার। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় উসমান রে আজকের বাজার রাইখা যাও, আমার ফাতিমার ঘরে এই বাজার ঢুকবে না, কারণ আলী যেহেতু নিষেধ করছে এই বাজার যাবে না। আমার নবী নিজের হাতে এইবার মার্কেট করলেন। আল্লাহু আকবার। আমার নবী নিজের হাতে মার্কেট করেছে রে ভাই। আরে কাতুলে জান্নাত মা ফাতিমা কিছু সুতার বিনিময়ে নিজে পরিশ্রম কইরা এইবার কিছু জব পাইছে। এইবার মনের মতো করে পিছাইয়া রুটি বানাইয়া এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা 4টা রুটি বানাইয়া ইমাম হাসান হুসাইনের হাতে দুইজনকে 2টা, এইবার আলীরে একটা দিয়া নিজের যে একটা রুটি থাকে ভালো করে শুইনা নাও, নিজের ঘরে নিজের খাওয়ানোর জন্য একটা রুটি রাখে। স্বামীরা ডাক দিয়া কয় স্বামী গো আজকে আমি ফাতিমা ইফতার করব, আমার কাছে একটা পুরা রুটি আছে গো স্বামী। আমার ইয়াতিম বাবার ঘরে বুঝি খাউন নাই, আমার বাবার কাছে আমি ফাতিমা একটু যাইতে চাই। ও স্বামী গো আপনি একটু অনুমতি দেন, আমি অর্ধেক রুটি খাইয়া বাকি অর্ধেক আমার বাবার ঘরে আমি পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। আরে হাফ রুটি নিজে খায় আর হাফ রুটি নিয়ে রে বন্ধু আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাইলাম। একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া যায়। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমাকে নিজের হাতে একটা 3 পিস কিনা দেয়, নিজের হাতে একটা কাপড় কিনা দেয়। এইবার ফাতিমা কাপড়টা নিয়ে বাড়িতে যায়। আরে ভাই এই কাপড়টা নিজে যত্ন করে রাখে। পাশের বাড়ি একজন অভাবী, এইবারে তিনি কাপড়ের জন্য কান্দে। হুজাইফার স্ত্রী ভালো করে শুনে নাও, এইবার হযরত হুজাইফার স্ত্রী কাপড় নাই, ঘর থেকে বের হইতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমারে ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয় ফাতিমা ও ফাতিমা তোমার কোনো পুরাতন কাপড় আছে নি? আজকে যদি আমার একটা কাপড় দিতা আমি কাপড়টা পইরা বাইরে বের হইতে পারতাম, আমি ঘরের খাউনগুলো গুছাইতে পারতাম, কাজ করতে পারতাম। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায় বাড়িতে
যায় ঈদের মার্কেটে যেই নতুন কাপড়টা নবী দিছে রে ভাই, রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া সেই কাপড়টা এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা দৌড়াইয়া যায় নিজের পরনের নতুন কাপড়টা, নিজের জন্য যে গিফট আইছে সেই গিফটের কাপড়টা, নতুন কাপড়টা এইবার হুযাইফার স্ত্রীর যখন দান কইরা দেয়, এই মহিলাটা ডাক দিয়া কয়, এ ফাতিমা রে, ও ফাতিমা কেমন কাপড় দিলাই আমার বুঝে আসে না, এই কাপড়ের তো এখনো বাস খোলা হয় নাই। আল্লাহু আকবার কোন, কাপড়ে এখনো কি বাসই তো খোলা হয় নাই, তুমি এই কাপড় কই পাইলা? বলতেছে তোমার জানতে হবে না, এটা হলো ঈদের মার্কেট। এটা কিসের মার্কেট? যেরকম কিসের মার্কেট? ঈদের মার্কেট। আজকে আপনারা যখন ঈদের মার্কেট করবেন, অনেকে আছে মেয়ের খবর নেয় না, মেয়ে বিয়ে দিয়েছে মনে করে যে মেয়ে শেষ, মেয়ের খবর নিবেন। আমার নবী নিজে ফাতিমার ঘরে মার্কেট দিয়ে তারপরে নিজের মার্কেট করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই খাতুনে জান্নাত মা ফাতিমা কোনো সাধারণ মহিলা, কোনো সাধারণ মহিলা না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ডাকে দিয়া কয়, ফাতিমা এত সুন্দর কাপড় তুমি আমারে দিলা, তোমার পরনে দেখা যায় জোড়াতালি কাপড়, তোমার পরনে দেখা যায় পুরাতন কাপড়, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয়, তোমার বাজেট হইছে নতুন কাপড়, তুমি পাইছো নতুন কাপড়, এটা আমার জন্য হতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমা ঈদের দিন যখন বাবার বাড়ি যাই রে ভাই, আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা তোমার ঘরে আমি খাওয়ানো পাঠাইলাম, তোমার ঘরে বাজার পাঠাইলাম, সেই বাজার পিঠে ফিরাইয়া দিলা, রিটার্ন দিলা, মার্কেট দিলাম রে, মার্কেটটা রিটার্ন দিলা, আমি নবী নিজে মার্কেট কইরা তোমারে কাপড় দিছি রে মা। আজকে ঈদের দিনে আমি নবী তুমি ফাতিমার গায়ে একটা নতুন কাপড় দেখবো রে মা, আমি নবী তোমার গায়ে একটা নতুন কাপড় দেখার জন্য আমি নিজে মার্কেট করে দিলাম তোমার একটা নতুন কাপড়। আজকে ঈদের দিনে ফাতিমা নতুন কাপড় পইরা তুমি আমার বাড়ি আসবারে মা। ও মা তুমি কেন পুরাতন কাপড় পইরা জোড়াতালি কাপড় পইরা আসলা, কারণটা কি? ও বাবা আপনি নতুন কাপড় দিছেন গো বাবা, এই নতুন কাপড়টা পইরা আমি আপনার বাড়িতে আসব, কিন্তু আসতে পারলাম না। আমার পাশের বাড়ি হুযাইফার স্ত্রীর পরনে কাপড় নাই রে বাবা, আমার কাছে কাপড় চাইছে, আমি তারে দান কইরা দিছি। আমার নবী ফাতিমারে পরীক্ষা করার জন্য ডাকে দিয়া কয়, ফাতিমা রে তোমার তো পুরাতন কাপড়টা দান করে দিয়া নতুন কাপড়টাও তো তুমি পরতে পারতা, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা অনেক ভিক্ষুক এসে কাপড় চাইলে আমরা কি করি? বাড়ির যেগুলো পুরাতন সেইগুলো কিন্তু দেই, নতুন কাপড় কেউ দেয়? আবার বাড়ির মুরব্বী যারা মরে যায়, পাঞ্জাবিটা ঘরে রাখার মতো জায়গা নাই, লুঙ্গিটা রাখার জায়গা নাই, ওইগুলি আমরা দান করি। নতুন কাপড় কিনে কিন্তু আমরা সহজে দেই না। আর এখন এই যে রোজার মাস, এখন কিন্তু কিছু লোক দিব, এখন কি কিছু লোক কিন্তু আত্মা ভরে দান করে দেখবেন। জাকাতের এই যে লুঙ্গি দিব, শাড়ি দিব, যেই লুঙ্গি দিয়ে মাছ মারা যায়, শাড়ি দিয়েও মাছ মারা যায়, কথা কন না কে? এই যারা জাকাতের জন্য লুঙ্গি শাড়ি নির্বাচন করে, এদের জাকাতই আদায় হয় না, রাগ করেন না কিন্তু। যাও, মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস। আজকে আমরা এখান থেকে শিক্ষা নেব রোজাদারের কি পুরস্কার, রোজাদারকে আল্লাহ কতটা ভালোবাসে, অন্য নবীর জামানায় কেমন রোজা ছিল আর আমরা কেমন রোজা পাইলাম, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা না, আমার রহমাতাল লিল আলামিন নবীর জামানার ঘটনা। আমার নবী বলেছে রোজাদারের ব্যক্তিরা, একজন রোজাদারের কাছে যখন পানি দেওয়া হয়, এইবার তিনি বলে আমার কাছে দেওয়ার দরকার নাই, আমার পাশের ব্যক্তি যেই ব্যক্তি আছে তারে দাও। এইবার পাশে যখন নেওয়া হয় রে ভাই, ওই ব্যক্তিটা ছটফট করে আর বলে আমার কাছে দেওয়ার চাইতে আমার মন বলে আমার পাশে যেই ভাইটা আছে ওই ভাইটা বুঝি বেশি কষ্টে আছে, তারে পানি দাও। একজনের কাছে
কাছে আরেকজন দিতে দিতে যার কাছে দেয় ওই ব্যক্তিটা কয় আমার কাছে না দিয়ে আমার পাশের ভাইটাকে দাও। এই কথা বইলে সে জীবন দেয় রে ভাই, নিজে না খায়া আরেকজনকে খাওয়াইতে চায়। এইবার আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা কত পদের আইটেম দিয়ে ইফতার করি। এমনও গরিব মানুষ আছে আমরা হয়তো তালাশ করি না, এমনও গরিব মানুষ আছে দেখবেন মুড়িটা পর্যন্ত পায় না, আছে না নাই? আর আমরা কই যে মুড়ি টুড়ি দিস না, এগুলি গ্যাস, খালি দেও আপেল কমলার যা আছে ভালো ভালো কিছু দেও, আছে না নাই? হাই রে এত কিছু দেয় তারপরেও মন পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আজকে একটা রোজাদার আর একটা রোজাদারকে যদি সহযোগিতা করা যায় কি সওয়াব পাওয়া যাইব। এমন একজন রোজাদার ব্যক্তি, যেই রোজাদার ব্যক্তিটা রোজা রাখছে রে ভাই, ভালো খাউন নাই, এইবার জব দিয়ে পিছাইয়া রুটি বানাইয়া খাইছে, পোলা পানরেও খাওয়াইছে, পোলাটারে খাওয়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়াইয়া এই বাবাটা কাজের উদ্দেশ্যে বের হয়। আরে 6 কিলো দূরে যা কাজ তালাশ করে, কাজ পাই না। বাপটা রাস্তা দিয়ে আসার দুইটা চোখের পানি বালা কান্দার কয় আল্লাহ আমি রোজা রাখলাম, আমার কোনো দুঃখ নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রাখছে, ওদের পেটে খাওন নাই। ও মালিক রে, আমি বাবা হইয়া যদি তাদের কাছে ইফতার না দিতে পারি আমার সহ্য হয় না, আমার কাছে কষ্ট হয়। এইবার আশেপাশে মুসলমান ভাইদের কাছে যায় বলতেছে আমার ঘরে খাউন নাই, তোমাদের ঘরে থেকে একটু ইফতার দিতে পারবানি? বলে না না না, আমাদের ঘরেও দিতে পারবো না। আরে মুসলমানদের ঘরে যায় ইফতার চাই, দেয় না রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একজন ইহুদির কাছে যায় বলতেছে ভাই রে ভাই তুমি কি খাও? এইবার ইহুদি ডাক দিয়া কয় ভাই জানো নি আজকে আমি গ্যান্ডার খাই, আখ খাইতেছি। কি খাইতেছি? আখ। আখ খাইতেছে, আখটা খাইতেছে, যখন কামড় দেয় এবার মুখ দিয়ে একটা রস বের হয়। এইবার নবীর পাগল কান্দে আর কয় ভাই তুমি আখ খাও, তোমার রস বের হচ্ছে, কিন্তু আমার ঘরে কোনো খাউন নাই, এক গ্লাস শরবত নাই। বলতেছে তাই নাকি? বলে আমার ছোট্ট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে, তাদেরকে আমি ইফতার দিতে পারি না। এইবার তিনি 10 দিরহাম দেয়, কিতাবের ভিতরে আছে 10 দিরহাম। এইবার এই 10 দিরহাম নিয়ে তিনি যখন ইফতার করছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ইফতারে বসছে, বসার পরে বিবিটা ডাকে দিয়া কয় বিবি রে আমরা হইলাম গরিব মানুষ, ভালো খাউন পাই না। ও বিবি আজকে এই রমজানের রোজা রাইখা রে বিবি, এই মুহূর্তে আমরা যারা ইফতারে বসছি রে বিবি জানো নি এই ইফতারটা কোথায় পাইছি? বলে কোথায় পাইলা? কয় ও বিবি রে আজকে আমরা ইফতার করব রে বিবি, তবে এই ইফতারটা করব আমরা অন্যভাবে। আজকের ইফতারে আমরা আত্মা বলে একজনের জন্য দোয়া করতে চাই। বলে কি দোয়া করবা? বলে আজকের ইফতারে আমরা যে দোয়া করব রে বিবি, আমার মালিকের কাছে টাকা চাবো না, পয়সা চাবো না, খাউন চাবো না, আল্লাহর কাছে দোয়া করতে চাই। আল্লাহ যেই ব্যক্তিটাই আমার ইফতারে দিছে রে আল্লাহ, ওই ব্যক্তিটারে তুমি হিদায়াত দিয়া দাও। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে রোজা রাইখা গরিব মানুষ যখন ইফতার করার সময় দোয়া করে রে ভাই, আমার আল্লাহ কবুল করে। ভালো করে শুনুন না, আমরা যখন ইফতার করব, ইফতারের মুহূর্তে দোয়া করবেন, দোয়া কবুল হবে। ইফতারের মুহূর্তে আপনি যা চাবেন আল্লাহ তাই দিবে। ইফতারের মুহূর্তে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে সাক্ষী রেখে বলে ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দার সামনে এত সুন্দর খাবার দেখা যায়, আমার বান্দার সামনে এত সুন্দর খাবার দেখা যায়, অথচ আমার বান্দা খাবার খায় না। কেন খায় না? বলে আল্লাহ ওরা সারাটা দিন রোজা রাইখে তোমাকে ভয় পায়, আল্লাহ এই মুহূর্তে আল্লাহর সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসে রে ভাই, রোজাদার ব্যক্তি ইফতার করছে, দোয়া করেছে রে বন্ধু, যেই ব্যক্তিটা
ইফতার দেয় নাই, টাকা ধার দেয় নাই, ওই ব্যক্তিটা এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে বন্ধু, যেই ব্যক্তিটা ধার চাইছে, ইফতার চাইছে, ওই ব্যক্তিটা জান্নাতের দরজার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। আল্লাহ ধার করাইছে কে? এইবার তিনি চিন্তা করতেছে, কিরে জান্নাতের দরজায় আমি দৌড়াইতেছি, হাঁপাইতেছি, খাউন নাই, আর তার কাছে খাউনের প্লেট দেখা যায়। এবার তিনি দৌড়ে গেছে, ঘুম থেকে উঠে, ভাই তোমার কত টাকা লাগবে? বলে আমার আর কোনো টাকা লাগবে না, আমার কাছে 10 দিরহাম ছিল, তার ভিতর দিয়ে এখনো 9 দিরহাম আছে, তোমার লাগলে আমি তোমারে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ।